ইচ্ছাশক্তি একমাত্র অনলাইন থেকে টাকা আয়ের উৎস। আপনি যদি চান ঘরে বসে অনলাইন থেকে টাকা আয় করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য কি কি প্রয়োজন, আপনাকে কি শিখতে হবে বা কি জানতে হবে? আমরা অনেকেই বুঝি যে অনলাইন থেকে টাকা আয়ের জন্য কিছু স্কিল তৈরি করতে হবে, যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, আরও অনেক স্কিল আছে। আপনি যদি চান গ্রাফিক ডিজাইন শিখে আপনি অনলাইন থেকে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করবেন, তাহলে আপনি পারবেন না। আপনি যদি চান যে ডিজিটাল মার্কেটিং শিখে ঘরে বসে খুব সহজে অনলাইন থেকে টাকা আয় করবে, তাহলেও আপনি পারবেন না। আপনি যদি চান যে এখন ভিডিও এডিটিং শিখবেন, ভিডিও এডিটিংয়ের উপর স্কিল তৈরি করবেন এবং ফ্রিল্যান্সিং করবেন, আপনি এটাও পারবেন না। আপনি কোনোভাবেই পারবেন না যে অনলাইন থেকে আপনি টাকা ইনকাম করবেন। তাহলে কীভাবে সম্ভব? আপনি কী করে অনলাইন থেকে ইনকাম করবেন? আমার মতো কন্টেন্ট তৈরি করে? আপনি এটাও পারবেন না। আপনি যদি চান যে ইউটিউবিং করবেন, ফেসবুকে ব্লগিং করবেন, অনলাইন থেকে টাকা ইনকাম করবেন, বাড়ি করবেন, গাড়ি করবেন, আপনি পারবেন না। আপনি কোনো কিছুই পারবেন না। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে 5টি স্টেপ শেয়ার করব। এই 5টি স্টেপ যদি আপনি একদম মনোযোগ দিয়ে সম্পূর্ণ কাজে লাগান বা আপনার মনের মধ্যে গেঁথে রাখেন, তাহলে আপনি পারবেন। এই 5টি স্টেপ কি? চলুন শুরু করি। স্টেপ নাম্বার 1, ধৈর্য। অনলাইন থেকে টাকা ইনকামের একমাত্র আয়ের উৎস হচ্ছে ধৈর্য। আপনার যদি ইচ্ছাশক্তি, ধৈর্য, প্রচুর পরিমাণ স্ট্রং হয়, তাহলে আপনি অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন। এখন আপনি এই ধৈর্য কীভাবে পরীক্ষা করবেন? চলুন তাহলে এখন ধৈর্য পরীক্ষা করা যাক। এখন আমাদের 4টা স্টেপ বাকি আছে। এই 4টা স্টেপ যদি আপনি ধৈর্য ধরে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং স্টেপগুলো আমি কি কি বলতেছি সেগুলো মনের মধ্যে গেঁথে রাখেন, তাহলেই কিন্তু আপনি অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন। চলুন এখন ধৈর্য পরীক্ষা করা যাক। স্টেপ নাম্বার 2, অনলাইন থেকে টাকা আয় করতে গেলে আপনাকে রিসার্চ করতে হবে প্রথমে। আপনি যে অনলাইনে ইনকাম করবেন, টাকা আয় করবেন, আপনি কিভাবে ইনকাম করবেন? অনলাইন থেকে টাকা আয় করার জন্য বিভিন্ন ধরনের স্কিল তৈরি করতে হবে, যেমন হতে পারে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, আরও অনেক কাজ আছে, সেগুলো শিখতে পারেন, বা কন্টেন্ট ক্রিয়েটিং। এখন আপনি কোন কাজের উপর পারদর্শী বা কোন কাজটা আপনার ভালো লাগে, আপনার ভালো লাগা কাজ করে, সেই জিনিসটা খুঁজে নিতে হবে। এখন এখানে একটা বিষয় খুব মনোযোগ দিয়ে আপনাকে রিসার্চ করে খুঁজে নিতে হবে। আপনি যেই কাজটা শিখতে চাচ্ছেন, যেই কাজের উপর সার্ভিস দিতে যাচ্ছেন, এই কাজের চাহিদা এখন কীরকম আছে এবং ইন ফিউচারে এই কাজের চাহিদা কীরকম থাকবে, এই বিষয়টা আপনাকে খুঁজে নিতে হবে। আপনি যদি এই বিষয়টা রিসার্চ করে খুঁজে নিতে পারেন, তাহলে আপনি অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন। স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 3তে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, অনলাইন থেকে টাকা আয় করার জন্য আরও কিছু বিষয় আছে, যেমন সঠিক মেন্টর বা সঠিক ইউটিউবার। আপনি যাকে ফলো করতেছেন, আপনি কিন্তু একা একা অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন না। একা একা আপনি কোনো কিছুই শিখতে পারবেন না। হয়তোবা আপনাকে কারো হেল্প নিতে হবে, সেটা হতে পারে ফ্রিতে এবং পেইডে। আপনি কারো কোর্স করতে পারেন, অথবা আপনি কোনো ইউটিউবারকে ফলো করতে পারেন। যে ইউটিউবারকে ফলো করবেন, অবশ্যই দেখবেন সে প্লেলিস্ট ধরে ভিডিও আপলোড করে কিনা, সে কোনো টোটাল কোর্স আপলোড করে কিনা, সেই ভিডিওগুলো ভালো করে দেখার চেষ্টা করবেন এবং দেখবেন তাদের কোনো পার্সোনাল গ্রুপ আছে কিনা, তাদের সঙ্গে কথা বলার কোনো অপশন আছে কিনা। যদি থাকে, তার কাজগুলো শিখে তাকে দেখাতে পারেন যে ভাই, আমি আপনার কাজগুলো শিখে এইভাবে কাজ করেছি, আমি কি এখন কি করব বা আমার কি করা উচিত, এই ধরনের পরামর্শ করবেন। আর যদি আপনি একজন সঠিক মেন্টরকে বেছে নেন, একটা কোর্স করেন, তাহলে তো অনেক কিছু, অনেক বিষয় আপনার সহজ হয়ে যাবে। যখন আপনি কোনো মেন্টরের কাছে কোর্স করবেন, একটা বিষয় খেয়াল করে দেখবেন বা একটা বিষয় রিসার্চ করে নেবেন, সেই মেন্টরের কাছে আপনি শুধু কি কোর্স করবেন না সাপোর্ট পাবেন, সাপোর্টের বিষয়টাও আপনি খেয়াল করে দেখবেন। যদি আপনি এই বিষয়গুলো মেনটেন করে আপনি যদি একজন মেন্টর অথবা ইউটিউবারকে ফলো করেন, তাহলে আমি মনে করি আপনি অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন। স্টেপ নাম্বার 4, পোর্টফোলিও। পোর্টফোলিও হচ্ছে এমন একটা জিনিস, ধরুন আপনি যদি অনলাইন থেকে টাকা আয় করতে চান কাউকে একটা সার্ভিস দিয়ে, তাহলে আপনার যেই কাজটি হবে, ধরুন আমি একজন ক্লায়েন্ট, আমাকে আপনি বোঝাতে চাচ্ছেন, আমি কোথাও পোস্ট করলাম যে আমার একজন গ্রাফিক ডিজাইনার লাগবে, আমার এই এই ডিজাইনগুলো প্রয়োজন। আপনি যদি আমাকে এসে বলেন যে ভাই, আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমাকে এই কাজটা দিতে পারেন, আমি কিন্তু আপনাকে সেই কাজটা দেব না। যদি আপনি প্রফেশনাল একটা ডিসক্রিপশন লেখেন ছোট করে এবং আমাকে পোর্টফোলিও লিঙ্কটা দেন যে আপনি কাজ পারেন, তখন কিন্তু দেখে আমার বিশ্বাস হবে যে হ্যাঁ,
তার একটা পোর্টফোলিও দেখলাম, তার ডিজাইন কোয়ালিটি অনেক ভালো, তাকে কাজ দেওয়া যায়। তো অবশ্যই পোর্টফোলিওটা অনেক সুন্দর করে তৈরি করবেন। আপনি যে কাজগুলো পারেন সেগুলো নিয়ে হিউজ পরিমাণ একটা পোর্টফোলিও তৈরি করবেন, খুব ভালোভাবে সাজাবেন, খুব সুন্দর করে সাজাবেন, যেন কেউ দেখে সেটাকে পছন্দ করে এবং আপনাকে কাজ দেয়। এইভাবে পোর্টফোলিওটা সাজাবেন। পোর্টফোলিওটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি যদি পোর্টফোলিও ভালো করে সাজাতে পারেন, খুব সহজেই আপনি অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন। স্টেপ নাম্বার 5, অনলাইন থেকে টাকা আয় করার জন্য স্টেপ নাম্বার 5 হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা খুব মনোযোগ দিয়ে শুনি। আপনি একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন বা আপনি ভালো কাজ পারেন। এখন আপনি যদি কাজ পারেন, কাজ পেয়েই কিন্তু বসে থাকলেই হবে না। আপনাকে কিন্তু চিনাইতে হবে মানুষকে যে আপনি কাজ পারেন। ধরুন আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমার ডিজাইন কোয়ালিটি অনেক ভালো। আমি যদি এখন কাজ জেনে যদি এখন বসে থাকি, তাহলে কিন্তু আমি কাজ পাবো না। আমাকে অবশ্যই কাজ খুঁজতে হবে। কাজ খোঁজার জন্য কি করতে পারেন? কাজ খোঁজার জন্য আপনার তো ওই যে একটা পোর্টফোলিও আছে, পোর্টফোলিওটা অবশ্যই লাগবে। আর আপনি কি করবেন? বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করবেন। বেসিক অবস্থায় যখন আপনি শুরু করবেন, অনেক মার্কেট প্লেসে যাওয়ার দরকার নাই। ২-১ টা মার্কেট প্লেসে আপনি পোর্টফোলিওটা খুব সুন্দর করে সাজাবেন। যেমন হচ্ছে ফাইবারে খুলতে পারেন, আপওয়ার্কে খুলতে পারেন। আমি আপনাকে সাজেস্ট করব ফাইবার এবং আপওয়ার্কে সুন্দর করে একটা পোর্টফোলিও তৈরি করতে, মানে একটা প্রোফাইল তৈরি করতে আরকি। তো কিভাবে প্রোফাইল তৈরি করবেন এগুলো নিয়ে YouTube এ অনেক ভিডিও আছে। আর হ্যাঁ, আপনি যদি কোনো মেন্টরকে ফলো করেন, সে মেন্টর আপনাকে অবশ্যই দেখাবে কিভাবে প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে হয়। আরেকটা বিষয় হচ্ছে প্রফেশনাল প্রোফাইল বলতে কি বোঝায়? এই না যে আপনি একটা প্রোফাইল খুললেন সেটা প্রফেশনাল হয়ে গেল। প্রফেশনাল বলতে আপনাকে যে গিগগুলো দিবেন, প্রোফাইলটাকে সাজাবেন, এটা যেন খুব সুন্দর হয়। তাহলেই এটাকে প্রফেশনাল লাগবে। এটাই হচ্ছে মেইন কথা। এরপর আপনি যেই কাজটি করবেন, আপনি সোশ্যাল মিডিয়াতে আপনাকে প্রচার করবেন। ঠিক আছে? প্রচার করার হচ্ছে বা বিজ্ঞাপন দেওয়ার ২ টা অপশন আছে। একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড। আপনি ১ম অবস্থায় পেইডের দিকে যাবেন না, ফ্রিতেই অনেক কাজ হয়। আপনি যে সার্ভিসগুলো দেন, আপনার আ আ প্রোফাইল, ফাইবারের প্রোফাইল লিঙ্ক, তারপর হচ্ছে আপনার ফেসবুকের লিঙ্ক, তারপর হচ্ছে আপনার হচ্ছে পোর্টফোলিও যে লিঙ্কটা আছে সেটা আপনার সবগুলো একসঙ্গে করে এমন কিছু ডেসক্রিপশন লিখবেন এবং আপনার এমন কিছু ডিজাইন, সেগুলো ফেসবুকে হতে পারে, লিঙ্কডইনে হইতে পারে, টুইটারে হইতে পারে, এগুলো জায়গায় পোস্ট করবেন। প্রতিনিয়ত পোস্ট করবেন এবং আপনার কানেকশনগুলো বাড়াবে। তাহলে দেখবেন যে অনেক ভালো রেসপন্স পাবেন। আপনাকে বোঝাতে হবে যে আপনি একজন কাস্টমার, আপনি একটা বিষয়ে দক্ষ আছেন, আপনার স্কিল আছে। আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে গিয়ে তার ইমেইলটা কালেক্ট করতে হবে। ইমেইল কালেক্ট করে, এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়। ইমেইলগুলো কালেক্ট করে তাদেরকে অফার পাঠাতে হবে। আপনি যেই বিষয়ে কাজ পারেন বা আপনি তাদের যে বিষয়গুলো প্রয়োজন আছে। এখানে আরো অনেক বিষয় আছে। এগুলো নিয়ে অন্য কোনো ভিডিওতে আমি আলোচনা করব। কিভাবে আপনি খুব সহজে কাজ পেতে পারেন। আপনি আগে স্কিল তৈরি করেন, কোন বিষয়ে স্কিল তৈরি করবেন সেগুলো ভেবে নেন যে কিভাবে স্কিল তৈরি করলে আপনি সহজে আগাতে পারবেন। তারপর হচ্ছে কাজের বিষয়। আপনার স্কিল থাকলে, দক্ষতা থাকলে আপনি কাজ করে শেষ করতে পারবেন না। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটি জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।